বাস এসে গেছে, মালপত্র উঠাচ্ছে সবাই, অনেকে বাসে উঠে গেছে দেখা যাচ্ছে। আমাদের জুলজির টিচার পাভেল তার স্ত্রী উঠতে যাচ্ছে। সবাই বাসে উঠে গেছে। ওদিকে যাত্রার প্রারম্ভে কোরআন শরীফ পড়া হচ্ছে। সবাই বাসে উঠেছে কিনা সেই জন্য নাম রাখছে। আমরা কুমিল্লা পার হয়ে এসে থেমেছি মাঝখানে হাইওয়ে ইন রেস্টুরেন্টে। একটু বাথরুম টাথরুম করে এখানে চাটা খাওয়া হবে। আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছি, সবাই বসে গেছে। স্যান্ডউইচ সার্ভ করছে তানিশ। আমাদের মাঝপথে খাওয়া শেষ, সবারই হয়ে গেছে। একটা দল খাচ্ছে। পথে আবার সকালের দিকে কিছু খাওয়া হবে। আপাতত সবাই করে আমরা একটু কিছুক্ষণের মধ্যে আবার রওনা হব। আমরা কক্সবাজার পৌঁছে গেছি। এখন বাস সম্ভবত ঠিক হয়ে গেছে। এখন ওই টেকনাফের পথে রওনা হবো আমরা। সবাই নামছে বাস থেকে। ওই যে তোর ব্যাগ এই জায়গায়। আমরা টেকনাফ চলে এসেছি, কিন্তু শহরে ঢোকা গেল না। বাস শহরের বাইরে প্রায় 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে গেছে। সবাই নেমে গেছে মালপত্র নিয়ে। এখন কিভাবে যাওয়া যায় তার ব্যবস্থা চিন্তা ভাবনা করা হচ্ছে।
কেউ কেউ আবার পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছে এর মাঝেই, অতি উৎসাহ। সবাই যার যার মালপত্র নিয়ে হেঁটে হেঁটে আসছে। একদল চলে গেছে, আবার পিছনে আরেক দল আসছে। দূরে দেখা যাচ্ছে পাভেল আর পাভেলের ওয়াইফ আসছে। একটা রিক্সা ঠিক করা হয়েছে। আমরা এই হোটেলের দোতলা একটা রুম ভাড়া নিয়েছি। ওই মেয়েরা ওইখানটায় দাঁড়িয়ে আছে। এখানটায় মালপত্র রেখে দোতলা রুমে আমরা নিচে ব্রেকফাস্ট করছি। ছেলেরা চারদিকে বেরিয়ে গেছে, মেয়েরা উপরের রুমের বাথরুমটা ব্যবহার করছে। ট্রলার আসতে দেরি হবে, সেন্ট মার্টিন থেকে ছেড়ে আসবে ট্রলার আস্তে আস্তে হয়তো 11টা হয়ে যাবে। এর মধ্যে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়ে হয়তো এদিক সেদিক একটু ঘুরে দেখবো। এখানে একটা বার্মিজ মার্কেট আছে, ভাবছি সেই বার্মিজ মার্কেটে যাব। রেস্টুরেন্টে বসে নাস্তা খাচ্ছে মেয়েরা, আমরাও একটু করে খেয়ে নেব। এক গ্রুপের খাওয়া হয়ে গেছে, ওরা চা খাচ্ছে। এখান থেকে ট্রলার ছাড়ে, আমাদের ট্রলার এখন আসেনি, আসলে পরে আমরা এখান থেকে এসে উঠবো। এগুলো সবই ফিশিং ট্রলার, মাছ ধরতে যায়। ট্রলারে ওঠা বেশ ঝামেলার ব্যাপার। এখান দিয়ে উঠে প্রথম ট্রলারে উঠে তারপরে আবার যেতে হচ্ছে আরেকটা ট্রলারে। অনেকে উঠতে ভয় পাচ্ছে। আমরা বোটে উঠে গেছি সবাই, একটু পরে বোট ছাড়বে। মালপত্র নেহাত কম না, সব পেছনে দেওয়া হয়েছে। এখানে একটু বসার মতো জায়গা আছে। শামিয়ানা টানিয়ে দেওয়া হবে, তাহলে রোদের প্রকোপটা একটু কম লাগবে। এখানে শামীম, পাভেল, আমাদের মাইনুল কায়সার এবং আরেকজন বসে আছে। বোটের ইঞ্জিন স্টার্ট দিয়েছে, ধীরে ধীরে পেছাচ্ছে। আমরা ঘাট ছেড়ে চলে যাচ্ছি, সবাই খুব উৎফুল্ল। বোটের ইঞ্জিনের আওয়াজ নিশ্চয়ই পাওয়া যাচ্ছে, এবং এখানে কতগুলো নেভির কোস্টগার্ড, বাংলাদেশ রাইফেলসের এগুলো।
পাহাড় দেখা যাচ্ছে, বেশ উঁচু উঁচু, মাথাগুলো উঁচু, কিন্তু গাছপালা তেমন নেই পাহাড়গুলোতে। গাছগুলো পানিতে ডুবে আছে, জোয়ারের সময় ডুবে যায় এবং নোনা পানি, কাজে এগুলো সবই ম্যানগ্রোভস। কোন প্রজাতি ঠিক বোঝা যাচ্ছে না। অনেকেই ছবি নিচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন দিকের। দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাশে ম্যানগ্রোভসের উদ্ভিদগুলো, গাছগুলো দেখা যাচ্ছে। দূরে একটা সাইক্লোন শেল্টার দেখা যাচ্ছে। এটাই টেকনাফের শেষ প্রান্ত, শেষ মাথা। আমরা এটা ছেড়ে চলে যাচ্ছি, ঢেউগুলো এসে ভেঙে পড়তে দেখা যাচ্ছে। এখন আমরা সমুদ্রে চলে এসেছি, সাদা ফেনা দেখা যাচ্ছে, বোটটা একটু রোলিং হচ্ছে বোটে। আমরা এখন সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু সামান্য একটু রোলিং হচ্ছে। সেন্ট মার্টিনস দ্বীপ এসে গেছে, দেখা যাচ্ছে একটা টাওয়ারও দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই নামবো।
ট্রলার থেকে বোটে নেমে তারপরে যেতে হয় আর কি দ্বীপে। সবাই চলে গেছে লাস্ট ট্রিপ। ও ওইটা আবার ইঞ্জিন বোট। হ্যাঁ ছোট তো বেশি, বসে পড়লে হয় প্রথমে, তারপর আর কিছু লাগে না। নৌকা থেকে নেমে বিচ পার হয়ে জিনিসপত্র হাতে সবাই যাচ্ছে। এই বালুর এটা পার হয়ে ওইদিকে ভ্যান গাড়ি পাওয়া যাবে, সেই ভ্যান গাড়িতে করে পরে মোটেলে যাওয়া যাবে। সেন্ট মার্টিনসের পথে আমরা হাঁটছি মোটেলে যাওয়ার উদ্দেশ্যে। দূরে আরেকটা গ্রুপ আসছে। এটাই হচ্ছে আমাদের আবাসস্থল, মোটেল ঝুম। এটা আমরা দোতলা তিনতলায় থাকবো। সবাই দাঁড়িয়ে আছে, রুমালে হবে। এখানে একটা ছোট দোকান আছে, ডাব পাওয়া যায় এবং কিছু প্রবাল এগুলো পাওয়া যায়। ওদিকে ঠেলায় করে আমাদের মাল আসছে, সবগুলো মাল। এই মাল যাতায়াতে হয়তো 400 টাকা নেবে, কিন্তু সবগুলো একসাথে চলে এসছে আর কি মালগুলো। তুমি এটার উপরে বসেই তো চলে আসতে পারতে। এই তো হ্যাঁ, এই যে এখন এরা নাম বলতে পারবে হয়তো। এই হাতে করে দাঁড়িয়ে আছে, মনে হয় কোনো ধরনের ফ্রুটস হবে, ঠিক চিনতে পারছি না। ভিডিও করে নিচ্ছি যে পরে আইডেন্টিফাই করা যায় কিনা। হাসানকে দেখালে বলে দিবে, ট্যাক্সোনমির লোকজন যারা আছে। সেটাই, চারদিকে বেশ সুন্দর একটা ইয়ের মতো, বড় একটা ডাটির মতো আছে। এর চারপাশ একটু দেখাচ্ছি। কাছেই সি বিচ। এখানে যে ছোট একটা ডোবার মতো আছে, এখানে কিছু পানি আছে একেবারেই সবুজ। এই পানি পাম্প করে উপরে ওঠায় এবং এটা দিয়েই বাথরুমে গোসলের ব্যবস্থা। এই হচ্ছে ব্যবস্থা বা অবস্থা, যেটাই বলা হয়। পেছনে ওদের একটু নাও, পেছনে অনেক করা। হ্যাঁ তাড়াতাড়ি আস তোরা, হ্যাঁ ক্যামেরার ভিতরে আসতে হলে তাড়াতাড়ি আস। কথা বলো না, তোমার এই কথা উঠে যাবে, মানে রেকর্ড হয়ে যাবে। ওটা বন্ধ করে দাও, উপরটা চাপ দাও। এটাই আজকে সূর্যোদয় দেখার জন্য সকালে উঠে এসেছিলাম, দেরি হয়ে গেছে। সূর্য উঠে গেছে, দেখা যাচ্ছে সমুদ্রের বেশ অনেকটা উপরে। এখান থেকে দেখা যায় সূর্যের দিক থেকে উঠে উল্টো দিকে নেমে যায়, মাঝখানটা খুব চিকন, গলা চিপা বলে আর কি এখানকার লোকজন। আমরা দেরি করার ফেলাতে ঠিক সমুদ্র থেকে সূর্য উঠে আসে কেমন করে সেটা দেখা গেল না। চারদিকে প্রচুর গাছ, জায়গাটা খুব সরু, সেই জন্যই বোধহয় নাম দিয়েছে গলাচিপা। ও
ওই পেছন থেকে দেখা যাচ্ছে এখনো অনেকে আসছে। সমুদ্রে এখন ভাটা পড়েছে, পানি অনেক দূরে চলে গেছে। সামনে যে কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সমস্ত পুরনো যে কোরালসের টুকরোগুলো, রক্স। সূর্যটা ওই দিক থেকে উঠে এসে এই দিকে ডুববে আর কি। বিকেলের দিকে সময় পেলে হয়তো তখন দেখা যাবে কেমন করে ডুবে। এখন এই বালিয়ারির উপরে কিছু ছবি দিচ্ছি গাছের, স্যান্ড বাইন্ডার্স হিসেবে এগুলো কাজ করে আইপোমিয়া। আরেকটা গাছও আছে এখানে, এই যে দেখা যাচ্ছে। এটার নামটা ঠিক মনে নেই আমার, একসাথেই আছে। এর পাশেই আছে কেয়া প্যান্ডানাস। এগুলো সবই কোরাল, বড় বড় টুকরো পড়ে আছে। এর পুরোটা এই সেন্ট মার্টিনস আইল্যান্ডের চারপাশেই এগুলো পড়ে আছে। এখান থেকেই পরে ভেঙে ভেঙে এখান থেকেই সৃষ্টি হয়েছে দ্বীপগুলো আর কি। ছেলেমেয়েরা সবাই কোরালের উপরে যাচ্ছে। এখানটা একটা কোরালের টুকরো দেখা যাচ্ছে, বড়, অনেকটা শিল মাছের মতো। এখানে নানা রকমের আকৃতির রঙের কোরাল দেখা যায়। এখানে একটা দেখা যাচ্ছে। এখানে কোরালের গায়ে সার্গাসম পড়ে আছে। আসলে এগুলো এসছে ওই গভীর সমুদ্র থেকে, ভেঙে ভেঙে চলে এসছে। এটা আরেকটা অ্যালগি। এটা কি হবে, সম্ভবত কলারপা হতে পারে। কোরালের গায়ে লেগে আছে এখান থেকেই করবে। ওই যে দেখা যাচ্ছে রেকর্ডিং, তাই না? এই কর্নার এটা মিলে একটু প্যান করো এইভাবে আর কি।
তাহলে একটু পেছনে চলে যাও, একটু পেছনে গিয়ে দেখো 3 ধরনের পেয়ে গেলে এখানে। কোনটা কালেক্ট করলে রাজুল নবী এখন প্ল্যান্টের চাইতে এটা দেখি 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 এটা তো সার্জাসম এরিয়া এগুলো এটারই বেশি করে নিবে আর কি। চলো চলো সবাই আসো, চলো চলো। সেই কুকাম্বার ইয়ে করছে। কি জিনিসটা রয়েছে? হ্যাঁ, এটাকে বলে সমুদ্র শসা। সি কুকাম্বার, এটা পড়ে থাকে এরকম। হ্যাঁ, এটা বল হবে, বল হবে। লিভিং তো প্রাণী না, প্রাণী একটা পলি ব্যাগে উঠে পলি ব্যাগে উঠে দাদা এই চলে যাচ্ছে। এই পার্টি চলে আসো। মামুন আবার জোয়ার শুরু। এখানে প্রবালের মধ্যে একটু গর্ত, তার মধ্যে শামুক দেখা যাচ্ছে। এগুলো বোধহয় শামুকের ডিম। ফেরার পথে আমরা এই বিচের ওরিয়েন্টেশনটা নিচ্ছি। ভাটা নেমে গেছে, তার ফলে এই চিহ্নগুলো রেখে গেছে সুন্দর। সূর্যোদয় দেখে এবং কিছু কালেকশন করে আমরা মোটেলে ফিরছি। পেছনে আরো দল আছে। ওখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা যাব চেরাদ্বীপে। হ্যাঁ নিবে, এগুলো বেশি করে নিবে। দুপুরে তো ওই দিকে থাকবে। এগুলো সম্ভবত গোল্ডেন ব্রাউন অ্যালগি, কি হবে বলা যাচ্ছে না। ফোরফারেস এখন হতে পারে হয়তো। এগুলো আমরা পরে কালেক্ট করব। আমার মনে হয় কিছু নিয়ে নাও। হ্যাঁ, বেশি করে নিয়ে নাও, পরে ধুয়ে রেখে দিলেই হবে। আবার আসা হয় কি না হয়। না, এইদিকে আসা হবে না, অন্যদিকে। একই জায়গায় বারবার তো আসা যাবে না, সময় কম। বেশি করে নিয়ে নাও। তুলে এখানে বেঁধে নাও।
কানের সাথে এই কান থেকে শুরু করে এই কান পর্যন্ত। রাজু ভাই চলো। এখানে আইপোমিয়ার ফুল ফুটে আছে, ফুলগুলি জানি এগুলোই। তখন ওইগুলোর ছবি নিয়েছিলাম, তবে এতটা ভালো ফুল পাইনি আর কি, সে কারণে এটা নিলাম। এই গাছটা আমি চিনতে পারছি না, বেশ বড়। আমরা চেরা দ্বীপে যাওয়ার জন্য নৌকায় উঠছি। কেউ ওই নৌকা করে গিয়ে উঠছে, আবার কেউ ওই দিক থেকে সরাসরি সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছে। মেয়েদের একটু অসুবিধা হচ্ছে। এই নৌকায় করে আমরা যাব চেরা দ্বীপে। হ্যাঁ হ্যাঁ রাখি। এখানে একটা ওই পটকা মাছ দেখা যাচ্ছে, বেশ বড়, মরে গেছে। এটা আমরা নিয়ে কালেকশন করার চেষ্টা করব। কেন হবে? আমরা রওনা হয়েছি চেরা দ্বীপের উদ্দেশ্যে। মোটর স্টার্ট দিয়েছে। পোর্ট থেকে চেরা দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছি। পোর্ট থেকেই ছবি নিচ্ছি সেন্ট মার্টিনস আইল্যান্ডের। ছাত্রদেরই একজন হাল ধরেছে। হ্যাঁ, কিছু ধরে ক্রপল্যান্ড। পোর্ট থেকে নৌকোতে করে নামতে হয় গিয়ে দ্বীপে। একদল যাচ্ছে। মানে এইটা টিলটিলি হয়ে যায় না? হ্যাঁ, মানে যখন ওই তীর চিহ্নগুলো থাকে তখন হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। পানির মধ্যে দিলে কি ওয়াটার সিস্টেম শব্দ করতেছে?
আমরা টেরা দ্বীপে চলে এসেছি, নেমে গেছি। পানির নিচে কিছু কোরাল দেখা যাচ্ছে, সেগুলো একটু ভিডিও করে নিলাম। নৌকায় আস্তে আস্তে নিচে আরো সুন্দর দেখা যায়, সাদা নানা রঙের কোরাল ওগুলো আছে। আপনারা রিপোর্ট করতে পারবে। কোরালের ফাঁকে গাছ হয়ে আছে, চিনতে পারছি না গাছটা কি, ভিডিও করে নিলাম। দূরে আমাদের যে মোটরাইজড বোট ওটা দাঁড়িয়ে আছে। আমরা টেরা দ্বীপটাকে একটা চক্কর দিয়ে ফেলেছি। ওইখান থেকে শুরু করে ডান দিক দিয়ে ঘুরে চলে এসেছি। পুরোটাই কেয়া বনে ঢাকা, চারপাশে ভেতরে কিছু অন্যরকম গাছপালা আছে। আমরা টেরা দ্বীপ ছেড়ে যাচ্ছি, একদল উঠে গেছে অলরেডি বোটে, আমরা আরেকদল যাচ্ছি। এরকম 5টা ট্রিপ লাগবে, বেশ সময়ের ব্যাপার। আমরা সেন্ট মার্টিনস এসে পৌঁছেছি। টেরা দ্বীপ থেকে নামতে বেশ অসুবিধা হচ্ছে, এখানে ভিজে ভিজে নামলাম সবাই। ছাদের উপর থেকে দ্বীপের ভিউ নেওয়ার চেষ্টা করছি। ভীষণ বাতাস, নিশ্চয়ই খুব শব্দ হবে। সমুদ্রের ধারে বারবিকিউর আয়োজন করা হয়েছে, আগুন জ্বালানো হলো গ্রিলের মধ্যে।
সবাই ভূত মুভ এটাতে আলো বেশি থাকে তো ভালো আসবে নেক্সট ব্যাচ আসো নেক্সট ব্যাচ খাওয়ার শখ নাই খাওয়ার শখ ওই করিম তোমার ভাগ্য ভালো আমি খারাইলাম তুই আইবি আসছি এই যে কথা বললি আমি একটু পর আসি দেখা যাবার আমার চলে দাঁড়া দাঁড়া আমাদের দুই সপ্তাহ আছে
ছাগলের মাথা দেখা যাচ্ছে, এটা গ্রিলে চড়ানো হয়েছে। কথা সম্ভবত শোনা যাবে না বাতাসের জন্যে। মারিস না রে বাবা, একবার ধরে বলবি আসো না। ওরা ধরে নিয়ে এদিকে আজকে এই সময় আমাদের চলে যাওয়ার কথা ছিল, ট্রলার আসেনি দেখে দেরি হচ্ছে। সুন্দর সকাল, প্রথমে একটু ভিডিও করে নিচ্ছি। এখানে মাছ ধরে এনে ধোয়া হচ্ছে, তারপর বাজারে নিয়ে যাবে। এটাই সেই মোটেল, আমরা এটাতে ছিলাম, মোটেল ঝুম। মতো দেখা যাচ্ছে পুকুরের মতো একটা জিনিস, এই পানি দিয়ে কিন্তু গোসল করতে হয়েছে আমাদের, থালা বাসন ধোয়া, গোসল করা। এটাই বোধহয় এই মোটেলের সবচেয়ে একটা বাজে জিনিস, এটাকে একটু ইমপ্রুভ করা দরকার। দূরে যে ঘরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাইনিং স্পেস, ভালোই, বেশ অনেকটা জায়গা আছে, একসাথে বেশ কিছু লোকজন খাওয়া যায়। আমরা এখন মোটেল নিঝুমের ডাইনিং হলের ভেতরে, ম্যানেজার সাহেব এবং পরিচালক বসে আছেন এখানে। ঢুকলে পরে এটা বোধহয় গত দিনের কিংবা আমাদের কাছ থেকে যে বিল দিয়েছেন তার হিসাব করছে। এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস, আমাদের ছেলে মেয়েরাই খাচ্ছে, এখানে একটা গ্রুপ খাচ্ছে। এখানটা একটা গ্রুপ বসেছে, এখানে একটা গ্রুপ খাচ্ছে। ওই দূরে আরেকটা টেবিল আছে, পাভেল তদারক করছে দাঁড়িয়ে। এখানে একটা গ্রুপ, এখানেও আমাদের একটা দল খাচ্ছে। ওই মেনু কালকের মতোই, খিচুড়ি এবং ডিমের কারি। তাই তুমি বেশি খাচ্ছ? কই দেখি, কোয়ান্টিটি তো কম, কোয়ান্টিটি কার বেশি এখন?
পিছনে রান্নাঘর, এটা ওদের সার্ভিস স্টেশন। ওইদিকে রান্না হচ্ছে দেখা যাচ্ছে, চুলা জ্বলছে। আর এখানটা হচ্ছে ক্লিনিং স্পেস। এটা মোটেলের পেছন দিক। আমাদের ছেলেমেয়েরা এবং পাভেলের স্ত্রী ওই 3 তলাতে ছিল। দুপাশে দুটো বিরাট হলরুমের মতো, মাঝখানে একটা রুম আছে, ওখানে পাভেল এবং পাভেলের স্ত্রী ছিল। একদিকে মেয়েরা, একদিকে ছেলেরা। ওঠার ব্যবস্থা আপাতত এই মোটেলটা বোধহয় বাড়াবে, সেই জন্য পার্মানেন্ট সিঁড়ি এখনো করেনি। মোটেলের পেছনের দৃশ্য। আর এদিকে আছে কয়টা কটেজ, 1 2 3টা কটেজ আছে, এখানেও থাকা যায়। কটেজের ভাড়া কম্পারেটিভলি অনেক কম। শীতের সময় অসুবিধা হয় না, কিন্তু বর্ষার সময়, গরমের সময় হয়তো অসুবিধা হবে। মানে বানাইতেছে অটো লেগে আসলে তো হয়ে যাবে না? এটা রেকর্ডিং হচ্ছে। আমাদের ট্রলার এসে গেছে, খবর পাওয়া গেছে। নাস্তা খেয়ে আমরা সবাই এখন যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এখানে সব ব্যাগেজ গাড়ি টেনে নিয়ে যাবে ওইখানে। একজন অসুস্থ হয়ে পড়েছে আমাদের মধ্যে, ছাত্রী। এখন ওকে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এই কার্টের মধ্যে বসিয়ে ওকে নিয়ে যাওয়া হবে, কারণ অনেকটা দূর পথ হাঁটতে হবে, সেটা তো পারবে না। প্রথম দিকে ভিডিও করা হয়নি, যাওয়ার আগ মুহূর্তে মনে পড়লো, এখন দাঁড়িয়ে একটু ভিডিও করে দিচ্ছি। এই ব্যানারটা ছিল, কিন্তু এই গাড়িতে নষ্ট হয়ে গেছে বাসে আসার সময়। আমরা যাওয়ার পথে ট্রলারে উঠে গেছি। সবাই এসছে কিনা এখন রোল কল হচ্ছে। সামনে তানিশ সে কাজটা করছে। সেন্ট মার্টিনস গুড বাই, বিদায় জানাচ্ছি সেন্ট মার্টিনসকে আমরা। নারকেলের শাড়ি দেখা যাচ্ছে, নিশ্চুপ দ্বীপ। গতকাল রাতে 9টার দিকে আমরা কক্সবাজারের গ্রিন অবকাশ রিসোর্টে এসে পৌঁছেছি, যেখানে আমাদের থাকার কথা ছিল ডাউন হিলে। সেখানে যোগাযোগ না হওয়াতে এখানে চলে এসেছি। সামনে ওদের এটা দেখা যাচ্ছে রিসেপশন সেন্টার। জায়গাটা বেশ সুন্দর, চারদিকে বাগান, বড় বড় সূর্যমুখী ফুটে আছে। আমরা এই বিল্ডিংটাতে আমাদের অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে সবাইকে।
আসলে বিল্ডিংগুলো ছিল অ্যাটমিক এনার্জির। এদিকে যে সৈকতের বালু আহরণ যে একটা প্রজেক্ট ছিল, তার স্টাফরা এখানে থাকতেন। এখন সেই প্রজেক্টটা প্রায় বন্ধ হয়ে গেছে, সেই কারণে এগুলো লিজ দেওয়া হয়েছে। এরা লিজ নিয়ে এগুলোকে এখন মোটেলে পরিণত করেছে। এই দিকটাতে যেটা আছে, এটা আসলে ওদের যে বিশ্রামাগার বা গেস্ট হাউস অ্যাটমিক এনার্জির, এটা এখনো আছে। আমরা একবার এখানে এসে উঠেছিলাম, কয়েকদিন ছিলাম। গতকাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যোলজি ডিপার্টমেন্টের একটা দল আছে, তারা আছে ওই পাশে আমরা যেটাতে আছি এর পাশে এইটাতে, এই বিল্ডিংটাতে এরা আছে। তারা বাস ভাড়া করে সরাসরি চলে এসছে, তাদের বাসটা দেখা যাচ্ছে। এই শেডটাতে খাওয়ার ব্যবস্থা, ভেতরে লম্বা টানা টেবিল আছে, চেয়ার আছে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু কি দেখা যাক। এই ছেলেমেয়েরা খাচ্ছে, দেখা যাচ্ছে পরোটা আছে, সবজি দেখা যাচ্ছে, তারপরে নিশ্চয়ই চা হবে। হ্যাঁ, ওই যে এক দলের কাছে চা চলে এসছে। তো চা কেমন লাগে? সেন্ট মার্টিনসের মতোই চা নাকি? এরা অন্য খাওয়া শেষ করে ফেলেছে, এখন চা খাচ্ছে। এই যে এখানে আমাদের জন্য মেনুগুলো ওয়েট করছে আর কি। এখানে পরোটা বেশ অনেকগুলো দেখা যাচ্ছে, মাছই আছে আর কি, এটাতে আর কিছু অ্যাভয়েড করা যাবে না। সে আমাদের সার্ভার আর কি সার্ভ করছে রাতের খাবার, সকালের ব্রেকফাস্ট, আবার আমরা আজকে দুপুরে খাবো, রাতে খাবো। এখন চা নাস্তা খাচ্ছেন। স্যার খাচ্ছেন, ম্যাডাম খাচ্ছেন। যে দূরে সুন্দরীরা বসে আছে, ওরা নাস্তা খাচ্ছে। এই সুন্দরীরা আমাদের ক্লাসে 12 মিনিট দেওয়ার টাইম দিলে, আমাদের ক্লাসে 12 মিনিট দেওয়ার টাইম দিলে মানে দিতে পারে। স্যার এখন নাস্তা খাচ্ছেন। ওখানে সুন্দরীরা বসে আছে। আমরা এখন কক্সবাজারের সি বিচে আছি। এটা